এইটা আমাদের মদিনা জিয়ারার ভিতরেই ছিল, এটা আমাদের প্যাকেজের ভিতর ছিল। আমরা সেদিন গিয়েছিলাম উহুদের যুদ্ধ যেখানে হয়েছিল, যে এটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ, বদরের যুদ্ধের পরে যে যুদ্ধটা হয়েছিল সেটা উহুদের যুদ্ধ। তো এইখানে যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো রুমা পাহাড় বলা হয় এটাকে। এবং এইখানে উহুদের যুদ্ধটা কিন্তু খুবই মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক একটা যুদ্ধ আমাদের ইসলামের ইতিহাসে। তো এইখানে যেটা রুমা পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 750 জন সাহাবীকে নিয়ে উহুদের যুদ্ধ মানে পার্টিসিপেট করে। তো এখানে 50 জন তীরন্দাজ বাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পাহাড় থেকে নিচে নামবে না, যত যাই কিছুই হোক তোমরা নিচে নামবে না, তোমরা হচ্ছে এখানেই থাকবা। কিন্তু ভুলবশত ক্রমে তীরন্দাজ বাহিনী কি করে, ওরা হচ্ছে মানে নিচে নেমে পড়ে, ভাবছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, জিতে গেছে, নিচে নেমে পড়ছে। এর মাঝেই আপনার মানে অপোজিট পার্ট যে ছিল খালিদ বিন ওয়ালিদের সাথে বেসিক্যালি যুদ্ধটা হয়েছিল। তো তোরা তখন এই রুমা পাহাড় দখল করে ফেলে এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। এবং এই জায়গাটা এটা উহুদের পাহাড় ছিল এবং এইটা অনেক ক্ষেত্রেই খুবই তাৎপর্যপূর্ণ একটা যুদ্ধ। এবং এই যুদ্ধর সাথে 70 জন সাহাবীর কবরও আছে এই জায়গাটাতে, সুন্দর করে আপনার বাউন্ডারি দিয়ে রাখা আছে। এটা আপনার যারা মদিনাতে গেছেন তারা সবাই হয়তোবা গিয়েছেন এই জায়গাটাতে, কারণ সবার প্যাকেজের ভিতরে এই জিয়ারাটা থাকে, উহুদের পাহাড় দেখানো। এবং উহুদের পাহাড় নিয়ে একটা খুবই সুন্দর কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীতে অনেক বড় কম্পন শুরু হলো। তো কম্পনগুলো ঠেকানোর জন্য পেরেকের মতো কিছু পাহাড় আল্লাহ তাআলা এখানে মানে দিয়ে দিলেন যাতে কম্পনগুলো থামানো যায়। তো এরকমই পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। এবং উহুদের পাহাড়টা কাছ থেকে দেখলে আপনারা বিলিভ করবেন যে আসলে আমার কথা সত্য। বিশাল বড় বড় ডাইনোসর বা বিশাল বড় বড় হাতি, পাথরের পাহাড়, তো দেখলেই মানে যান ঠান্ডা হয়ে যায় এবং ভয় ভয় একটা অনুভূত হয়। তো এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে। এবং উহুদের পাহাড়টা এখন যদিও রাত্রেবেলা লাইট টাইট দিয়ে রাখে, তারপরও উহুদের পাহাড় এবং রুমা পাহাড়টা পাশাপাশি এবং এইখানকার